আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাটার চিকেনের রেসিপি। তো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল লইলাম। তেলের মধ্যে আপনার পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা এগুলা ঢেলে দিলাম। দিলে তারপরে ব্রেস্ট চিকেন নেবেন। চিকেনের গোস্তটা হাড্ডি ছাড়া একেবারে মাংস, বোক হলে সবচেয়ে ভালো হয়। তো এটা দিয়ে মিক্স করতে থাকতে হবে। মিক্স করে তারপরে এটার উপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণের সাথে কিছু চিনি দিয়ে দেব, কারণ বাটার চিকেন একটু ঝালও লাগে, আবার একটু মিষ্টি হতে হয়। তো আমি এখানে চিনি অ্যাড করলাম, তারপর লবণ অ্যাড করলাম। তা আমি এখানে 5 কেজি মুরগি নিয়েছি। 5 কেজি মুরগির মাংস, ব্রেস্ট, চিকেন ব্রেস্ট, বুকের অংশটুকু, হাড্ডি ছাড়া আর কি। তো এটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা মরিচের পাউডার দিবেন পরিমাণ মতো, পরিমাণ অনুযায়ী, মানে আপনার মুরগি যতটুকু ওই হিসাবে, আর ঝাল কেমন খান আপনারা সেই হিসাবে অবশ্যই মরিচের গুঁড়াটা দিবেন। আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তা আমার 5 কেজি মুরগি সেই হিসাবে আমি দিয়েছি 3 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়েছি। তো আপনাদের যদি কম হয় মুরগি তাহলে আপনারা সেই হিসাব মতো দিবেন আর কি। আর যে পেস্টটা দিলাম এই পেস্টটা আমি আগেই, এই যে পেস্টটা দিলাম এই পেস্টটার মধ্যে আমি আগেই বাটার, তারপরে আপনার ক্যাশনাট, পেস্তা বাদাম, কাঠবাদাম, এখানেও কিছু আদা রসুন টমেটো এগুলো আমি রান্না করে ব্লেন্ডার করে পেস্ট করে রেখেছিলাম। তো ভিডিও লম্বার কারণে ওইটা আর দেখাতে পারিনি, তা আমি বলে দিলাম। তো এটা হলো আমাদের একজনের একটা টেবিলের একটা পোর্শন আর কি। তো এই পোর্শনের হিসাবে আমি উঠিয়ে নিলাম, উঠিয়ে আমি এই একজনের হিসাবে দিলাম। আর এটা হলো আপনার মিল্ক ক্রিম, দুধের ক্রিম আর কি। দুধের ক্রিম, দুধ না, দুধ থেকে তৈরি হয় একটা ক্রিম, গাঢ় জাতীয় এই ক্রিমটা আমি ব্যবহার করলাম। আর দিলাম এখানে সামান্য একটু গরম মশলার পাউডার আর গোলমরিচের পাউডার। আর এটাও আবারও দিলাম আমি সেই মিল্ক ক্রিম, দুধের ক্রিমটা দিলে গ্রানটাও সুন্দর হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। তো এটা কেউ বাটিতে সার্ভ করে, কেউ পাতিলে সার্ভ করে, যে এখানকার যে সিস্টেম, তা আমরা পাতিলে সার্ভ করি, সেজন্য আমরা এখানে ঢেলে দিলাম। ঢেলে উপরে আবার ডেকোরেশনের জন্য আমি ক্রিম দিয়ে দেব। তো অবশ্যই ধনিয়া পাতা দিবেন। বাটার চিকেনটা আসলে একটা ইন্ডিয়ান ডিশ, তো এটা ধনিয়া পাতা না দিলে হয় না, তো অবশ্যই ধনিয়া পাতা দিবেন। আর ক্রিমটা এত সুন্দর করে ওপরে দিবেন যাতে দেখতে একবারে লোভনীয় মনে হয়। তো আশা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।